ফেসবুকের বুস্টিং আর অ্যাডভার্টাইজিং এই দুটোর মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? যে ফেসবুকের অ্যাডভার্টাইজিংয়ের জন্য এই দুটি মেথড কিন্তু আসলে থাকে। এক হচ্ছে যে অনেকে যেটা মনে করেন যে বুস্টিং করা, আর হচ্ছে অ্যাডভার্টাইজিং। বুস্টিং আর অ্যাডভার্টাইজিং দুটোর অ্যাকচুয়ালি গোলটা কিন্তু সেমই থাকে, যে প্রোডাক্ট বা পোস্টের এঙ্গেজমেন্ট এগুলো বৃদ্ধি করা। তবে এর মধ্যে দুটো ডিফারেন্স আছে, একেবারে কোর কিছু ডিফারেন্স রয়েছে, যেটার কারণে আসলে মানে এই বুস্টিং আর হচ্ছে অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো বুস্টিংটা হচ্ছে মানে নর্মালি যারা একেবারে বেসিক লেভেলের ইউজারের জন্য হচ্ছে এই বুস্টিং যেটা ফেসবুক চালু করেছে, যেটা আপনি ডিরেক্টলি চাইলে ফেসবুকের পেজের অথবা আপনার পেজ থেকে ডিরেক্টলি কিন্তু আপনি চাইলে আপনার পোস্ট বা যে কোনো কিছু আপনি চাইলে বুস্ট করতে পারেন। তবে আর যদি আর প্রফেশনালি যারা কাজ করে, আমরা যারা রয়েছে ফেসবুক নিয়ে কাজ করি, তারা কিন্তু আসলে কখনোই ফেসবুকের ফ্রন্ট এন্ড থেকে আমরা কখনোই আসলে এই বুস্টিং করি না। কেননা আমাদের সবসময় একটা ক্যালকুলেশন, স্পেসিফিক টার্গেটিং ওই জায়গাগুলোতে কিন্তু কাজ করতে হয়, এবং বাজেট অপটিমাইজেশন এই জায়গাগুলোতে কিন্তু কাজ করতে হয়। কিন্তু বুস্টিংটা যখন করা হয় তখন সেখানে কিন্তু ফেসবুক কিছু লিমিটেশন দিয়ে রেখেছে। সেখানে আপনি ধরেন চাইলেই একেবারে ন্যারো টার্গেটিং করতে পারবেন না, সেখানে একটা ব্রডার টার্গেট আপনাকে কিন্তু করতে হবে। তারপরে সেখানে হচ্ছে আপনার একেবারে বেসিক কিছুই আপনি টার্গেট করতে পারবেন। বাজেট অপটিমাইজেশনের যে জায়গাটা রয়েছে সেটা আপনি বাজেট নিজে কন্ট্রোল করতে পারবেন না, অপটিমাইজেশনটা করতে পারবেন না, যেটা ফেসবুক অটোমেটিক্যালি করবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ব্যাপার, যে ফেসবুকের বুস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি রয়েছে, অর্থাৎ এই বাজেটের ক্ষেত্রে লিমিটেশন, টার্গেটিংয়ের ক্ষেত্রে লিমিটেশন, এই জায়গাগুলো কিন্তু ফেসবুকের এই বুস্টিংয়ের ক্ষেত্রে রয়েছে। আর এটা খুবই বেসিক যারা কাজ করে তাদের জন্য কিন্তু এটি। আর যারা ফেসবুকের অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করে, ফেসবুকের অ্যাডভান্স লেভেলের মার্কেটিং নিয়ে কাজ করে, তারা অবশ্যই ফেসবুক অ্যাড ম্যানেজার যেটি রয়েছে বিজনেস ম্যানেজার থেকে, সেখান থেকেই কিন্তু কাজ করবে, এবং তারা সেখান থেকে অলওয়েজ কিন্তু এটাই প্রেফার করবে সেখান থেকে কাজ করার। কারণ হচ্ছে সেখানে কোনো লিমিট নেই, আপনি বাজেট আপনার মতো করে বিডিং করতে পারবেন, সেখানে আপনি চাইলে এবি টেস্টিং করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি সেখান থেকে চাইলে ন্যারো একেবারে স্পেসিফিক অডিয়েন্সকে কিন্তু আপনি টার্গেট করতে পারবেন, যেটা আপনি বুস্টিংয়ের মাধ্যমে কিন্তু করতে পারবেন না। বাজেটের জায়গাটা, অপটিমাইজেশনের যে জায়গাটা রয়েছে সেটাও আপনি মনিটরিং আপনার অ্যাড ম্যানেজার থেকে করতে পারবেন। আর কোন অ্যাড আপনার ভালো রান করছে, কোনটা রান করছে না, সেটাও কিন্তু আপনি কম্প্যারিজনটা কিন্তু এই অ্যাড ম্যানেজার থেকেই করতে পারবেন। সুতরাং ফেসবুকের অ্যাডভার্টাইজিং এবং ফেসবুক বুস্টিং এই দুটোর মধ্যে কিন্তু এই যে ডিফারেন্সগুলো রয়েছে, এই ডিফারেন্সগুলো কিন্তু সবসময় মানে অ্যানালাইসিসের ব্যাপার রয়েছে। আপনি যদি পারফেক্টলি প্রফেশনালি কোনো অ্যাড ভালোভাবে রান করতে চান, ফ্রুটফুল একটা রেজাল্ট আপনি সেখান থেকে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাড ম্যানেজার থেকেই কাজ করতে হবে, প্রফেশনালি অ্যাড ম্যানেজার থেকেই কাজ করতে হবে, বুস্টিং করা যাবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে এখন আমি কোনটা করব, অর্থাৎ বুস্টিং করব, ডিরেক্টলি পেজ থেকে বুস্টিং করব, নাকি অ্যাড ম্যানেজার থেকে কাজ করব? তো আমি সেটাই বললাম যে যদি আপনি প্রফেশনালি ক্যালকুলেশন, বাজেট অপটিমাইজেশন, স্পেসিফিক টার্গেট, এবি টেস্টিং এই কাজগুলো যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাড ম্যানেজার থেকে কাজ করতে হবে। আর যদি একেবারে এই জায়গাটাতে আপনি একেবারেই কাঁচা হয়ে থাকেন, অর্থাৎ আপনি অ্যাড ম্যানেজারের যে জায়গাটা, এটার কমপ্লেক্সিটিটা হচ্ছে যে এই জায়গাটা যারা অ্যাডভান্স লেভেলে না বুঝবেন তারা আসলে যেটা করতে পারবেন না। তো তাদের জন্য হচ্ছে এই বুস্টিং যেটা ফেসবুক চালু করেছে, অর্থাৎ কয়েকটা ক্লিকেই কিন্তু আপনি সেটা করে ফেলতে পারেন, অর্থাৎ একেবারে ইজিলি, একেবারে সহজে আপনি কিন্তু এটা করতে পারেন, অর্থাৎ খুবই কুইকলি, খুবই ইজিলি কিন্তু আপনি ফেসবুকের বুস্টিংটা করতে পারেন। কিন্তু আপনি যখন ওই যেটা বললাম, যে যদি আপনি অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাড ম্যানেজারে যেতে হবে। সুতরাং আপনি ভাবুন যে আপনার কোনটা প্রয়োজন, বুস্টিং নাকি প্রফেশনাল অ্যাডভার্টাইজিং, এটা আপনিই ডিসাইড করুন। ধন্যবাদ।